একটি সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, সামান্তরিকটা আঁকো। 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, এই দুইটা আগে আঁকায় নিব। 6 সেন্টিমিটার, ওকে 6 সেন্টিমিটার, আর সাইডে আঁকালাম 3 সেন্টিমিটার। আমার সাথে সাথে সবাই আঁকাবা, হয়েছে সবার? আঁকানো হয়েছে? স্যার। ইয়েস ছয় স্যার। সেন্টিমিটার জি তিন স্যার। সেন্টিমিটার হয়েছে না আঁকানো সবার? জি স্যার। ইয়েস স্যার। এবার নিচে, এবার নিচে তুমি হলো 6 সেন্টিমিটার আঁকাও, মানে দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড় সেটা কোথায় আঁকাবো? নিচে। আঁকাইছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আঁকানোর পরে আমরা আবার কোণ আঁকাতে হবে। মনে রাখো সামান্তরিকে প্রসেস একই। এখন মাপ দেওয়া থাক আর না দেওয়া থাক, মাপ দেওয়া না থাকলে আমাদের মতো করে আঁকাবো, আর মাপ দেওয়া না থাকলে, সরি, মাপ দেওয়া থাকলে মাপের মতো, মাপ দেওয়া না থাকলে আমাদের মতো। তাহলে এখানে তো কোণের মাপ দেওয়া নাই, দেওয়া আছে? স্যার। তাহলে নো কোণের মাপ স্যার। দেওয়া না থাকলে তাহলে আমরা ইচ্ছা মতো কোণ আঁকাবো। ইচ্ছা মতো কি করব? কোণ আঁকাবো। ঠিক আছে? ইচ্ছা মতো কোণ আঁকালাম স্কেল দিয়ে। হয়েছে সবার? জি স্যার। কারো সমস্যা? নো স্যার। ওকে, ইচ্ছা মতো নো কোণ স্যার। আঁকালাম। এবার এবার আমাদের কম্পাসের কাজ। কিসের কাজ? কম্পাসের কাজ। আমার প্রথমে ছোট বাহুটার মাপ নিয়ে নি। ছোট বাহু, ছোট বাহু কত? 3। ছোট বাহু কত? 3। কম্পাস দ্বারা নিয়েছো? ইয়েস স্যার। এবার এই ছোট বাহুটা নিয়ে এসে আমাদের এই যে এখানে কি করা লাগবে? কাটা লাগবে। হয়েছে? ইয়েস স্যার। বাম পাশে কাটলাম, এবার কি ডান পাশেও কাটা লাগবে। হয়েছে? হয়েছে বাবা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তোমাদের সমস্যা হবে কম্পাসে, কম্পাসটা টাইট থাকা লাগবে। আর কম্পাস দিয়ে আজকে কয়েকটা বৃত্ত টিত্ত আঁকাবা এখন থেকে নিয়মিত। প্রত্যেকদিন কম্পাস দিয়ে বৃত্ত টিত্ত আঁকাবা, ফুল আঁকাবা, ছবি আঁকাবা কম্পাস ব্যবহার করে। তাহলে দেখবা যে কম্পাস ধরাটা ক্লিয়ার হয়ে গেছে। আর কম্পাসের কিন্তু সবসময় এই জায়গায় ধরতে হয়, ওপরের জায়গায়, এই যে ওপরে এই জায়গায় ধরে কম্পাস কন্ট্রোল করতে হবে। তুমি যদি এই জায়গায় ধরে কম্পাস কন্ট্রোল করতে চাও তাহলে কিন্তু হবে না। কথা বুঝেছো? ওপরে ধরা লাগবে, ওপরে। হয়েছে? এবার আবার আমি এই কম্পাসটাকে নিচে ফালাবো। নিচে ফালাই এই যে নিচের যে বাহু, এই বাহুর সমান মাপ নিলাম। নিয়েছি। আমার কম্পাসে কি করা যাচ্ছে? লক করা যাচ্ছে। তোমাদের কম্পাসে তো লক করা যাবে না। তো মাপ যেন একদম টাইট থাকে, বা কম্পাস এই যে এইখানে এইখানে স্ক্রু আছে, ওই স্ক্রুটা টাইট দিতে হবে যাতে এদিক ওদিক না যায়। তাহলে এই মাপ নিয়ে আমি এই যে ওপরে ফালাইলাম, ওপরে এই যে ওপরে বাম পাশে এই বিন্দুতে ফালাই কি করলাম? এই যেটার সাথে কেটে দিলাম। ক্লিয়ার? হয়েছে? হয়েছে জি। সবার? ওকে, তারপরে কি করব? আমি স্কেল ব্যবহার করব। স্কেল ব্যবহার করে এই যে এই দুই বিন্দু যোগ করে দিব। যোগ করলা? স্কেল ব্যবহার করে, এবং এই বিন্দুর মাঝ বরাবর বা বিন্দু বরাবরই যেন হয়। এমন যেন না হয় যে বিন্দু এক জায়গায় যোগ করেছে আরেক জায়গায়, তাহলে কিন্তু হবে না। একদম এই মাঝ বরাবর হওয়া লাগবে। হয়েছে সবার? ইয়েস স্যার। তারপরে এই যে এই দুই বিন্দু যোগ করে দিব। এই দুই বিন্দু যোগ করে দিব। তাহলে আমাদের এই সামান্তরিকটা হয়ে গেছে। এখন লিখবো কি কি খেয়াল করো। লিখবো, এখানে লিখবো 6 সেন্টিমিটার, এখানে লিখলাম 3 সেন্টিমিটার। তাহলে আমি চিত্রে, এটা হলো আমার 6 সেন্টিমিটার, এটাও তাহলে 6 সেন্টিমিটার,
আর সাইডেরটা কত? 3 সেন্টিমিটার। এটাও 3 সেন্টিমিটার। আর নাম দিব কি? ক, খ, গ, ঘ। কোণ দেওয়া লাগবে না, কারণ আমাদের কোণের মাপ দেওয়া নাই, কোণ দেওয়া লাগবে না। এবার লিখবো যে চিত্রে ক, খ, গ, ঘ, সরি, চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক। ক, খ, গ, ঘ একটি সামান্তরিক। ক্লিয়ার সবার?